আসসালামু আলাইকুম। সুরাইস কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। ঘরে থাকা বেসিক উপকরণ দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে ব্রয়লার চিকেন রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করছি। আর সেই সাথে পুরো ভিডিও জুড়ে পারফেক্ট চিকেন রান্নার বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আমি এখানে 1 কেজির মতো ব্রয়লার চিকেন নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরে গুঁড়া, 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল আর 1 চামচ মতো লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নেব। লেবুর রসটা দিয়েছি কারণ লেবুর রস দিলে ব্রয়লার চিকেনের যে একটা ভ্যাপসা গন্ধ থাকে সেটা থাকে না। চিকেনটাকে রেস্টে রেখে এখন একটা বাটিতে 1.5 চামচ মতো মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ জিরে গুঁড়া নিব। এখন সামান্য পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। যেহেতু আমি গুঁড়া মশলা দিয়ে রান্না করব, তাই এভাবে ব্যাটার বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে বাটা মশলার মতো স্বাদ আসবে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এক এক করে চিকেনগুলো কড়াইয়ে দিয়ে দিব। আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করার সময় কোনো লবণ দেইনি, কেননা লবণ দিলে চিকেন থেকে পানি ছাড়তে পারে। এখন চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। যারা নতুন আছেন আর বুঝতে পারছেন না কতটুকু ভাজবেন, তাদের বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি। চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে 2 মিনিট করে 4 মিনিট চিকেনটাকে ভেজে নেবেন। চিকেন ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে, নয়তো ভাজার সময় চিকেন থেকে পানি বেরিয়ে আসবে। এর ফলে চিকেন রান্না করার পর চিকেনের জুসি ভাবটা আর থাকবে না। আর বেশি ভেজে নিলে চিকেন রান্না করার পর চিকেনটা ড্রাই হয়ে যাবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। চিকেন ভাজার পর হাঁড়িতে যে তেল রয়েছে সেই তেলে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি 2টা তেজপাতা, 3 থেকে 4 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ, 5টা লবঙ্গ আর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এখন 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 চামচ রসুন দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি গুঁড়া মশলার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে দিব। সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে ছোট্ট একটা টিপস শেয়ার করি। যখন দেখবেন পাতিলের গা থেকে মশলাটা ছেড়ে আসছে তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে দিব। এখন আমি আগে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে দিব যেন নিচে লেগে না যায়, কেননা মাথায় রাখতে হবে একবার নিচে লেগে গেলে স্বাদ ও গ্রাম দুটোই নষ্ট হয়ে যাবে। এখন আমি 3 টেবিল চামচের মতো টক দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে চিকেনে দিয়ে দিব। টক দইটাকে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে দিব। টক দই যে কোনো রেসিপিতে দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন, যখন টক দই তরকারিতে দিবেন চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন, এতে করে টক দই ছানা কেটে যাবে না। এখন আরও 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে যেহেতু চিকেনের গ্রেভিটা অনেক ঘন, তাই নিচে লেগে যাওয়ার চান্স আছে, এজন্য একটু পরপরই নেড়ে দিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ মতো পানি দিয়েছি, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। মেশানোর পর আমার মনে হচ্ছে এখানে আরও কিছুটা পানি লাগবে, তাই আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। এখন ঢেকে আবার রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে ভালোভাবে মিশিয়ে দিব। এখন কিন্তু চিকেনটা হতে আর বেশি সময় লাগবে না, 15 মিনিট মতো রান্না করে নিলে রেডি হয়ে যাবে। তবে আমি চিকেনটাকে একটু বেশি সময় নিয়ে রান্না করব। আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নেব, কেননা আমার কাছে এভাবেই চিকেনটাকে রান্না করলে বেশি টেস্টি লাগে।
আমার চিকেনটা রান্না করা প্রায় হয়ে গিয়েছে। এখন নামানোর আগে হাফ চামচ মতো ভাজা জিরে গুঁড়া দিয়ে আর 1 মিনিট রান্না করে নামিয়ে নিব। শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করেছি আপনি যদি ঠিক সেভাবেই রান্না করতে পারেন, আশা করছি এভাবে একবার রান্না করে খেলে ইনশাআল্লাহ বারবার রান্না করবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।